বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে কী বানাবো। আজকে বানাবো এই যে মিষ্টি কুমড়া ডাঁটি দিয়ে, আর সঙ্গে পাতা ওদের সব কিছু আছে। এইটা সকাল সকালবেলা ঘুম থেকে উঠে এটা তুলে আনলাম, ওইটা দিয়ে একটা রেসিপি বানাবো একদম কম তেল মশলায়। খুব ভালো লাগে এটা খেতে, খাওয়াটাও খুব ভালো। দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমি সব কিছু এখন রেডি করে নিই, এরপর তোমাদেরকে দেখাবো কীরকমভাবে রান্না করি। দেখো তোমরা ভিডিওটা। এদিকে দেখো বন্ধুরা, কেটে নিলাম। এদিকে সঙ্গে আলু একটা দিয়েছি গুঁড়ো করে। এখন এগুলো ধুয়ে নেবো, ভালো করে ধুতে হবে, কেননা এগুলোর মধ্যে বালু থাকে, তাই এখন এগুলো ধুয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, ধুয়ে নিলাম। কড়াইটা ধুয়ে বসিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে হলুদ, নুন, জিরে, লঙ্কা সব কিছু দিয়ে দেবো, আদা দিয়ে দেবো একটু। দেখো বন্ধুরা, হলুদ, নুন, জিরে, লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা দেবো। তেলটা একদম অল্প দিয়েছি, অল্প তেল দিয়ে করবো আমি ফোড়ন। এখন মিষ্টি কুমড়োর পাতাগুলো ছেড়ে দেবো বন্ধুরা। ছেড়ে দিলাম মিষ্টি কুমড়োর পাতা। দেখো এখন নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এখন রেখে দেবো, রেখে দিলাম। এখন ঢাকনটা খুলে একবার দেখে নেব। অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো, তারপরে সেদ্ধ হতে হবে ভালোভাবে। এখন আবার কিছুক্ষণ রেখে দেবো। চুলার আঁচটা কমিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখন সেদ্ধ হয়ে গেছে, জলটাও মোটামুটি শুকিয়ে গেছে। এখন আদা দিয়ে দেবো, আদা দিয়ে দিলাম। এখন অল্প একটু জল ঢেলে দেবো, অল্প একটু জল ঢেলে দিলাম। এখন নাড়াচাড়া করে নেব, অল্প নাড়াচাড়া করে নিয়ে এরপর জলটা মাখা মাখা হয়ে গেলে জলটা নামিয়ে নেব। দেখো একদম কম মশলায় কম তেল দিয়ে বানিয়েছি, আর এইটা কম তেল দিয়ে খাওয়াটাই খুব ভালো। বেশি তেল দিয়ে খেলে এটা ভালো না, এটা কম তেল দিয়ে খেলেই ভীষণ ভালো। বাচ্চারাও খেতে পারবে, সবাই খেতে পারবে। মাখা মাখা ঝুল হয়ে গেছে। আলুটা গালিয়ে দিয়েছি, কেননা আমি শস্য দিইনি, কোনো কিছু দিইনি, তাই শস্য দিয়ে এটা খেতে পারবে। কিন্তু শস্যর থেকে নর্মাল খাওয়াটা খুব ভালো। নেই শাক খাওয়াটা, শাক সবজি খাওয়াটা ভীষণ শরীরের জন্য ভালো, আয়রন থাকে। আর এই পাতাগুলো নর্মালি খেতে হয়, তাই আমি কিছু দিনে তাই আলুগুলো গেলে দিয়েছি, যাতে মাখা মাখা ঝোল হয়ে যায়। এখন নামিয়ে নেব আস্তে আস্তে করে। দেখো তোমরা এইভাবে বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে, তোমরাও খেতে পারবে। এই যে দেখো বন্ধুরা, নামিয়ে নিলাম। দেখো আমি এইভাবে লাড্ডুগুলো বানিয়েছি, তোমরা এইভাবে বানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও প্লিজ। টাটা, বাই।